থেকে আমি ব্রজ। এই মুহূর্তে আসানসোলের সিবিআই কোর্ট চত্বর থেকে এখানে হাজির রয়েছে কর্মী সমর্থকরা এবং এর পাশাপাশি রয়েছে এর পাশাপাশি সিপিএম এর লোকেরা রয়েছে। এইভাবে না, এটা বড় বিতর্কের ময়দান। এইভাবে না, এইটা বড় বিতর্কের ময়দান। দেখো, এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকরা আছে এবং সিপিএম এর যারা তারা রয়েছেন, সিপিএম এর যারা নেতা তারা কিন্তু রয়েছেন। আমরা সরাসরি প্রথমে জিজ্ঞাসা করার চেষ্টা করব। এক মিনিট, আমরা এখানে সিপিএম এর যিনি নেতা রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, তিনি রয়েছেন এবং সকলে গুড় বাতাসা নিয়ে সিবিআই এর এই যে পার্থ মুখার্জি রয়েছেন, এখানে পার্থ মুখার্জি রয়েছেন আমাদের এলাকার সিপিএম নেতা। এবং আমি জানাবো যে এখানে দুই পক্ষই গুড় এবং বাতাসা নিয়ে হাজির হয়েছেন এবং বলা বাহুল্য যে যখনই কোনো পুলিশের প্রিজন ভ্যান বেরোচ্ছে তখনই স্লোগান উঠছে চোর চোর। পার্থদা, আজকে আপনারা জলে ভিজে ছাতা নিয়ে ঢাক ঢোল নিয়ে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন সিবিআই কোর্টের সামনে, কেন, কি বলবেন? এই লোকটার স্লোগানের ভিত্তিতেই আমাদের বীরভূম সহ গোটা বাংলার অসংখ্য কমরেড খুন হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে অসংখ্য পার্টি অফিস। যে স্লোগানের ভিত্তিতে তারা এই কাজগুলো করেছে সেই কাজ কখনো পর্যন্ত মেনে নেওয়া যায় না। যে ইতিহাস তৈরি করতে গিয়েছিল আজকে বিয়োগান্ত ইতিহাস আর তার দিকেই ফিরে এসেছে। আমরা তো রাস্তাতেই থাকবো। গুড় বাতাসা নিয়ে, নকুলদানা নিয়ে আপনারা এখানে কেন? গুড় বাতাসাই একদিন আমাদের পিঠের চামড়া খোলা হয়েছিল, একদিন তাই দিয়ে, এবং আমাদের পিঠে আঘাত করা হয়েছে, আমাদেরকে খুন করা হয়েছে এই স্লোগানের ভিত্তিতে। আজকে সেই স্লোগান তার বিরুদ্ধেই যাচ্ছে, তার চুরি করার জন্য গরু। একেবারে সিবিআই কোর্ট চত্বরে যে কোনো প্রিজন ভ্যান ঢুকতেই স্লোগান উঠছে চোর চোর। কেন? এক মিনিট, চোর চোর চোর। কেন এই স্লোগান? কারণ অনুব্রত মণ্ডল নিজেই বলেছিল নকুলদানার গুড় বাতাসা চড়াম চড়াম। আজ ওর দিকেই সময়ের পরিহাস, মোদি আছে সময়ের পরিহাস। কেন এই চোরের স্লোগান? কেন এই চোরের স্লোগান? দেখো, আমরা এই মুহূর্তে সন্তোষের কাছে যাব। এই মুহূর্তে সন্তোষ রয়েছে আমাদের সঙ্গে। সন্তোষের কাছে যাব সরাসরি। সন্তোষ, একদম আমরা সরাসরি একবার বিজেপির কাছে যাবো। যারা এখানে বিজেপি কর্মীরা রয়েছেন তারাও কিন্তু কোর্ট চত্বরে এসেছেন, তারা কিন্তু কোর্টের চত্বর যারা রয়েছে সেখানে দেখাচ্ছেন। হ্যাঁ, তাদের সাথে চোর ধরেছে মোদি, চোর ধরেছে মোদি, যারা বলছে দিদি আর যারা আজকে বলছিল সেটিং, তারা সেটিং করে চালাচ্ছিল। আজ গরম তাওয়ায় রুটি সেকতে এসছে। সিপিএম এর কোনো বেস নেই। সিপিএম আজকে এখানে বাজার গরম করতে এসছে। চোর ধরেছে মোদি, ভয় পেয়েছে দিদি। চোর 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 চোর। 10 বছর তো বিরোধী নেতা ছিল সিপিএম কংগ্রেসের। নকুলদানার পর চরম চরম ঘাট, চড়াম চড়াম ডাক বাচ্চা ঢাক, চরম চরম ডাকছে অনুব্রতর ছেলে। যারা সব ঢুকবে, এবারে কালীঘাটে ঢুকবে সিপিএম। মোদিজি আছে তো সব চোর ঢুকবে। এবার আসানসোলের নম্বর আর একটা চোর ধরা পড়বে। मोदी है तो सब कुछ मुमकिन है। अरे मोदी भाई है सब कुछ मुमकिन है। অনুব্রতর পরে মলয় ঘটক। আমরা এখন পুরো আমরা ঢাকি বুক করে রেখে দিয়েছি। আমরা 1 মাস ধরে এখন ব্রজ এবং সন্তোষ, আমি
একবার ছবিটা দেখাবো যে একদিকে যখন অনুব্রত মণ্ডলকে কার্যত ভিতরে অর্থাৎ ইসিএল গেস্ট হাউসে রাখা হয়েছে এবং প্রস্তুতি নেওয়া হচ্ছে জিজ্ঞাসাবাদের, সেই সময় কিন্তু তোমাকে জানাবো যে এই যে ইসিএল গেস্ট হাউস রয়েছে তার বাইরে কিন্তু বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। সিআরপিএফ যে মহিলা ফোর্স আনানো হয়েছে, একই সঙ্গে যাতে কোনো রকম ইসিএল গেস্ট হাউসের সামনে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য সিআরপিএফ এর জওয়ানের পাশাপাশি একই রকমভাবে রাজ্য পুলিশের তরফ থেকেও কিন্তু র্যাফ এখানে মোতায়েন করা হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ ইসিএল এর সামনে ইসিএল যে গেস্ট হাউস রয়েছে তার কিছুটা দূরত্বে প্রচুর উৎসুক জনতা, যারা সকাল থেকে আজকে সংবাদ মাধ্যমের দিকে নজর রেখেছেন, সকাল থেকে বিভিন্ন খবর পেয়ে অনুব্রত মণ্ডল এখানে আছেন বলে তারা কিন্তু সেখানে এসে জড়ো হয়েছেন। এবং একই রকমভাবে সিভিক ভলেন্টিয়ার রাখা হয়েছে, সিআরপিএফ জওয়ানরা মোতায়েন করা রয়েছে। ইসিএল যে গেস্ট হাউস সেটাকে কার্যত বলা যেতে পারে যে দুর্গ তৈরি করে ফেলা হয়েছে। এবং একই সঙ্গে অনুব্রত মণ্ডলকে ভিতরে রয়েছেন ইসিএল গেস্ট হাউসে। এবং তুমি জানো যে গরু পাচার কাণ্ডে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত করা হচ্ছে। তবে আজকের তিনি কোর্ট প্রোডাকশন হয় কিনা তার নাকি আগামীকাল হয় সেটার দিকে নজর থাকবে। তবে ইতিমধ্যেই খবর তাকে চিকিৎসা করার জন্য 3 জন চিকিৎসক এসছেন, তার শারীরিক প্যারামিটারগুলো যেগুলো রয়েছে সেগুলোর দিকে খেয়াল রাখা হচ্ছে। তার কারণ তুমি জানো যে প্রচুর কিছু অনুব্রত মণ্ডল একের পর এক কিন্তু তিনি শারীরিক অসুস্থতার অজুহাত দিয়ে গিয়েছেন, এমনটাই মনে করছেন সিবিআই আধিকারিকরা। শুধু তাই নয়, মেডিকেল সার্টিফিকেট যেটা বোলপুর মহকুমা হাসপাতাল থেকে দেওয়া হয়েছিল সেটা নিয়েও কিন্তু বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু যাতে আর এই ধরনের কোনো বিতর্ক তৈরি না হয় তার জন্য ইসিএল অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত ইসিএল গেস্ট হাউসে নিয়ে আসা হয়েছে সিআরপিএফ জওয়ান মোতায়েন করে। এখানেই কার্যত নিরাপত্তা বেষ্টনী তৈরি করে এখানে অনুব্রত মণ্ডলকে রাখা হচ্ছে। অন্যদিকে একটা ছবি দেখাবো, দেখতে পাচ্ছি ইসিএল গেস্ট হাউসে যখন একদিকে সিআরপিএফ জওয়ান রয়েছেন, অন্যদিকে র্যাফের ফোর্স আনা হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে এবং বেশ কিছু উৎসুক জনতা যারা এখনো পর্যন্ত জড়ো হয়েছে। এই ইসিএল যে গেস্ট হাউস এখানে আজ কিন্তু আনা হয় অনুব্রত মণ্ডলকে এবং আজকে অনুব্রত মণ্ডলকে সোজা বীরভূম থেকে বার করে সিবিআই আধিকারিক নিয়ে চলে আসেন এই গেস্ট হাউসে এবং সেখানে তাকে ভিতরে নিয়ে যাওয়া হয়। শুধু তাই নয়, কিছুক্ষণ আগে একটি অ্যাম্বুলেন্স আসে এবং মনে করা হচ্ছে যে সেখানে কিছু প্রেশারের ওষুধ তাকে দেওয়া হয়েছে, সেই ওষুধ তিনি নিয়েছেন এবং তার বিভিন্ন শারীরিক প্যারামিটারগুলো থেকে নজর দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, তদন্তের গতি আনার জন্য সাইদুল হোসেনের কাছ থেকে পাওয়া তথ্যগুলোকে কিন্তু সামনে রাখা হচ্ছে এবং সেখান থেকে গরু পাচার কোন রুট থেকে হতো, কার কাছে টাকা গিয়েছে, তুমি জানো ইতিমধ্যেই কিন্তু বিনয় নাম উঠে এসেছে, একাধিক নাম কিন্তু রয়েছে, চার্জশিটে নাম রয়েছে। তাই বলা যেতে পারে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে তথ্য পাওয়া এখনও অনেকটা গুরুত্বপূর্ণ। তাই আজ কোর্ট প্রোডাকশন হয় নাকি কাল হয় সেটার দিকে তাকিয়ে থাকবে। তবে অবশ্যই একটা ছবি তোমাকে একবার দেখানোর চেষ্টা করবো, আমি একটু দেখাবো যে সিআরপিএফ জওয়ান যেমন রয়েছে এখানে, সামনে প্রচুর র্যাফ মোতায়েন করা রয়েছে। তবে আজকের অনুব্রত মণ্ডলকে বাড়ি থেকে আসানসোল পর্যন্ত আনাটা কিন্তু কার্যত বলা যেতে পারে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। তার কারণ তুমি জানো বীরভূমে অর্থাৎ অনুব্রত মণ্ডলকে বীরভূমে কিন্তু রাখতে চায়নি সিবিআই আধিকারিকরা। তার মূল কারণ কি? মূলত রতনকুঠি, যেখানে বোলপুরের রতনকুঠিতে অস্থায়ী একটা ক্যাম্প তৈরি হলেও সেই ক্যাম্পে কিন্তু রাখতে চাননি আধিকারিকরা, বরং সেই ক্যাম্প পেরিয়ে তারা চলে আসেন আসানসোলের এই কুলটিতে, যেখানে তাকে ইসিএল এর গেস্ট হাউস রাখা হয়েছে। বীরভূমটাকে খুব সতর্কভাবেই কিন্তু অনুব্রতকে সেখানে রাখা হলো না এবং বীরভূম থেকে খুব সতর্কভাবেই অনুব্রতকে সরিয়ে নিয়ে আসা হলো এবং একই সঙ্গে তাকে কলকাতা নিয়ে যাওয়ার কিন্তু তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা যাচ্ছে এবং গোটা তদন্ত প্রক্রিয়ার দিকে কিন্তু নজর রাখছেন খোদ দিল্লির যারা শীর্ষকর্তা রয়েছেন তারা। আমি একটু যাব মধুকল্পিতার কাছে। মধুকল্পিতা, তুমি ইসিএল এর সামনে রয়েছো, কি ওখানের পরিস্থিতি এই মুহূর্তে, কি অবস্থা রয়েছে তুমি একটু জানো, ভিতরে চিত্রটা ঠিক কীরকম?
একেবারে পিঙ্কি আমি দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে অনুব্রত মণ্ডল যেখানে রয়েছেন ভেতরে সেই পুরো জায়গাটা কিন্তু কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। সেখানে কিন্তু মোতায়েন রয়েছেন, জওয়ানরা মোতায়েন রয়েছে। এবং পিঙ্কি, তোমার মনে থাকবে সকাল থেকে কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট যখন দেখছি, তখন অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে যখন পৌঁছে যান সিবিআই আধিকারিকরা, ঠিক তখনও কিন্তু সেন্ট্রাল ফোর্স ঠিক এইভাবে কিন্তু বাড়িটা পুরোপুরি ঘিরে ফেলে। এবং পেছনের দিকে তুমি নিজেও গিয়েছিলে, সেই রাস্তায় পেছনের দিকে রাস্তাটা পর্যন্ত ঘিরে ফেলা হয়েছিল, কোনোভাবেই যাতে অনুব্রত মণ্ডল সেখান থেকে না পেরিয়ে যেতে পারেন সে কারণে কিন্তু সেখানে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল। এবং এখন যখন তাকে এখানে নিয়ে আসা হয়েছে, ইসিএল এর এই নিয়ে আসা হয়েছে এখানে, তখনও কিন্তু এই জায়গাটা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। পিঙ্কি, আজকে সকাল থেকে বোলপুর জুড়ে আমরা যে ছবিটা দেখলাম, চেনা বোলপুরের ছন্দটা কোথাও গিয়ে কিন্তু আজকে কেটে গিয়েছিল। কোথাও গিয়ে অনুব্রত মণ্ডলের এই গ্রেফতার নিয়ে কিন্তু একটা নাটকীয় মুহূর্তের সাক্ষী থাকলো বোলপুরবাসী। অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে যেভাবে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছিল, আমরা সেই ছবি প্রত্যেকটা মুহূর্তের আপডেট দেখিয়েছিলাম। সেখানে কিন্তু সেন্ট্রাল ফোর্স মোতায়েন ছিল, পুরো বাড়িটাকে ঘিরে ফেলা হয়েছিল। এবং আরও একটি বিষয় পিঙ্কি, আমরা এর আগেও অনেক খবর কভার করেছি, কিন্তু যখন অনুব্রত মণ্ডলকে বোলপুর থেকে নিয়ে আসা হচ্ছিল আসানসোলের দিকে, ঠিক তখন কিন্তু আমরা যে ছবিটা দেখতে পেলাম, রাস্তার দুধারে দাঁড়িয়ে সাধারণ মানুষের স্লোগান, কটূক্তি, সেটা শুনলাম। এই অনুব্রত মণ্ডল, যে অনুব্রত মণ্ডল একটা সময় প্রদণ্ড প্রতাপ নেতা ছিল, আজকে সকাল 10:30 পর্যন্ত কিন্তু তিনি প্রদণ্ড প্রতাপ একটা নেতা ছিল, কিন্তু সিবিআইয়ের গ্রেফতারের পরই কিন্তু সমস্ত ছবিটা বদলে গেল। রাস্তার দুধারে দাঁড়িয়ে মানুষ তাকে চোর চোর বলে কটাক্ষ করতে থাকলেন, কিন্তু যে অনুব্রত মণ্ডলের একটা সময় তার হুঙ্কারে, তার কথাতে বাঘে গরুতে একটা পুকুরে জল খেত, সেই অনুব্রত মণ্ডল কিন্তু চুপ করে বসেছিলেন। কোথায়? সিবিআই আধিকারিকদের মাঝে। কেননা তিনি সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন। আজ সকালে যখন তাকে বের করা হচ্ছিল, তখনও তিনি কোনো কথা বলেননি। পিঙ্কি, এর আগে একাধিকবার তুমিও এসেছো ভোটের কভার করতে, একাধিকবার অনুব্রত মণ্ডলের মুখ থেকে কিন্তু একাধিক কথা আমরা শুনতে পেয়েছি। কখনো চরম চরম নিদান, কখনো গুড় বাতাসা, একাধিক কথা শুনতে পেয়েছি। কিন্তু যখন গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেফতার করলো, কার্যত কিন্তু তিনি চুপ হয়ে গিয়েছিলেন। এবং এর আগে আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই যখন গ্রেফতার হয়েছিল, বারবার করে কিন্তু তারা বলার চেষ্টা করেছিলেন যে তারা নাকি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এই কথাগুলো কিন্তু আমরা তাদের মুখে শুনতে পেয়েছি। কিন্তু অনুব্রত মণ্ডল, তুমিও একাধিকবার জিজ্ঞাসা করেছো, আমিও জিজ্ঞাসা করেছি, এবং আমাদের অপর প্রতিনিধি সৈকত, মনোরঞ্জন, আমরা একাধিকবার চেষ্টা করেছি অনুব্রত মণ্ডলের প্রতিক্রিয়া নেওয়ার, কিন্তু কার্যত তিনি চুপ ছিলেন। একবারও কিন্তু তিনি কোনো কথা বলতে চাননি। কোথাও গিয়ে এই যে দোদণ্ড প্রতাপ নেতা, সেই নেতার তকমাটা আজকে সকাল 10:30 পর থেকে কোথাও গিয়ে কিন্তু মিলিয়ে গেল। সেই অনুব্রত মণ্ডল, যে অনুব্রত মণ্ডলের খেলা হবে চরম চরম, গুড় বাতাসা, নকুলদানা, এই শব্দগুলোতে কার্যত একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল রাজ্য জুড়ে। সেই অনুব্রত মণ্ডল যখন সিবিআই এর হেফাজতে, তখন সাধারণ মানুষ রাস্তা দিয়ে তারা যখন বারবার করে সেই কটূক্তি করছিলেন, অনুব্রত মণ্ডল কিন্তু কার্যত চুপ ছিল। পিঙ্কি, আরও একটি বিষয় তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো, গতকাল রাত্রে যখন আমরা লাগাতার অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে ছিলাম, লাগাতার কিন্তু সেখানে যখন কার্যত চেষ্টা করছিলেন দেখার যে অনুব্রত মণ্ডলের কোনোরকম কোনো অ্যাক্টিভিটি হয় কিনা, ঠিক তখনই একটা চেনা দরজা অনুব্রত মণ্ডলের বাড়ির, বোলপুরের সেই বাড়ির চেনা দরজা, আমরা প্রত্যেকেই চিনি, সেই দরজাটা সারা রাত খোলা ছিল, শুধুমাত্র একটা সাদা পর্দা ছিল। অনুব্রত মণ্ডলের যারা দেহরক্ষী, তারা বারবার বাইরে আসছিলেন, তারা দেখছিলেন, দেখে কিন্তু চলে যাচ্ছিলেন। মাঝরাতে একটি সাদা গাড়ি কিন্তু আসতেও দেখা গিয়েছিল অনুব্রত মণ্ডলের বাড়ির পাশ দিয়ে, ঠিক যেই জায়গা দিয়ে আজকে সিবিআই আধিকারিকরা গিয়েছেন ভেতরে, সেই জায়গা দিয়ে সেই সাদা গাড়িটি কিন্তু ভেতরে চলে যায়। ভেতরে যে কিছুক্ষণ থাকার পর আবারও চলে আসে। তারপরে আজ সকাল হতে না হতেই ভোর 6টা থেকে সিবিআই এর তৎপরতা, সিবিআই পুরো বাড়িটা ঘিরে ফেললো। কোথাও গিয়ে অনুব্রত মণ্ডল কি পালিয়ে যেতে পারতেন, এই রকম কি কোনো সম্ভাবনা তৈরি হয়েছিল? সে কারণে কি সিবিআই এর তৎপরতা? এবং যখন আমরা দেখতে পেলাম যে সিবিআই এর সেন্ট্রাল ফোর্স এবং 1, 2 নয় 5 থেকে 6টা গাড়ি সিবিআই এর সেন্ট্রাল ফোর্সের, সেই গাড়ি কিন্তু বোলপুরের সেই রাস্তা, যে রাস্তা দিয়ে একটা সময় অনুব্রত মণ্ডল গেলে, কিন্তু অনুব্রত মণ্ডল গেলে কিন্তু সাধারণ মানুষ চুপ থাকতেন, সেই রাস্তাতে দুপাশে মানুষ উপচে পড়লো। পিঙ্কি, তুমিও শুনেছো, তুমিও সেই দৃশ্যের সাক্ষী থেকেছো, তুমিও দেখেছো, সেই অভিজ্ঞতাটা আরও একবার যদি আমাদের দর্শকদের জানাও। একেবারে তাই, উপচে পড়া ভিড় দুপাশের রাস্তা জুড়ে যায়। যে সময় বীরভূম থেকে আসানসোলে নিয়ে আসা হচ্ছিল অনুব্রত মণ্ডলকে, সেই সময় বীরভূম, যেটা একসময় বলছি, তার কারণ একসময় যখন তার নিজস্ব গড় বলে পরিচিত ছিল, শুধু তাই নয়, একই সঙ্গে এই বীরভূমেই কিন্তু দেখা গিয়েছে বিধানসভা ভোট থেকে শুরু করে লোকসভা হোক কিংবা পঞ্চায়েত ভোট, বিভিন্ন সময় কিন্তু তিনি বিভিন্ন বলা যেতে পারে কমেন্ট করেছেন, এবং বিভিন্ন সময় কিন্তু চরম কখনো আবার নকুলদানা, গুড় বাতাসার মতো তাকে কিন্তু বক্তব্য দিতে শোনা গিয়েছে, যার ফলে বিরোধীরা তারা কিন্তু যথেষ্ট ত্রাসে থাকতেন। কিন্তু
কিন্তু আজকের এই বীরভূম থেকে যখন আসানসোলে নিয়ে আসা হচ্ছে অনুব্রত মণ্ডলকে, সেই সময় দেখা গেল খোদ তার বীরভূমের বাসিন্দা, যারা বীরভূমের দীর্ঘদিন ধরে থাকছেন, অনুব্রত মণ্ডলের পরিমণ্ডলে থাকছেন, তারাই কিন্তু আজকে চোর বলে তাকে সম্বোধন করতে শুরু যায়, স্লোগান তুলতে দেখা যায়। এমনকি আসানসোলে নিয়ে এলেও তাকে কিন্তু চোর, গরু চোর বলে কটূক্তি করতে দেখা যায়। তাহলে কি কোথাও গিয়ে মানুষের মনে সেই অনুব্রত মণ্ডলের জন্য যে ভয়টা ছিল, যে ত্রাসটা ছিল, সেটা কাটতে শুরু করেছে? এই প্রশ্ন কিন্তু শুধুমাত্র এই সময় দাঁড়িয়ে বীরভূম নয়, বরং রাজ্য জুড়েই উঠছে। তোমাকে আমি একটা ছবি দেখাবো, যে সামনে তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন সামনে এসে, যারা এলাকার বাসিন্দা, ইসিএল গেস্ট হাউসের আশেপাশে যারা থাকেন, কুলটির যারা বাসিন্দা, অনেকেই সেখানে উপস্থিত হয়েছেন। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ বা অনুব্রত মণ্ডল এসেছে শুনেই কিন্তু এখানে এসেছেন দেখতে। এবং অবশ্যই এখানে সিকিউরিটি ফোর্স রাখা হচ্ছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয়। আমি একটু জানার চেষ্টা করবো, দাদা এখানে কেন এসেছেন আপনারা? हम लोग को सुनने में आया कि किसी को सीबीआई गिरफ्तार करके लाया है, इसीलिए आए हैं देखें। দেখার জন্য এসেছেন? तब अब क्या खड़ा करेंगे? কি জন্য এসেছেন দাদা আপনি? দেখার জন্য কি দেখার জন্য? সিবিআই গ্রেপ্তার করেছে কাকে, অনুব্রত মণ্ডল নামে। সেই অনুব্রত মণ্ডলের নাম আগে শুনেছেন? হ্যাঁ, টিভিতে সবসময় দেখছি। টিভি দেখছি, পেপারে দেখছি, ওনাকে দেখার জন্য বিশেষ করে এসেছি, কিন্তু তো যেহেতু দেবে দেখা হবে না। তাই বলাই বাহুল্য যে একদিকে অনুব্রত মণ্ডল যখন ভিতরে রয়েছেন, সেই সময় যাতে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয়, তার জন্য কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে বাড়তি মোতায়েন করা হয়েছে ফোর্স, র্যাফ রাখা হয়েছে, এবং একই সঙ্গে রাজ্য পুলিশের তরফ থেকে বাড়তি ফোর্স রাখা হয়েছে, বাড়তি বাহিনী রাখা হয়েছে। কারণ এইখানেই সেই ইসিএলে যখন অনুব্রত মণ্ডলকে নিয়ে আসা হয় ইসিএল গেস্ট হাউসে, সেই সময় কিন্তু কার্যত কিন্তু এই জায়গাটা কার্যত উত্তপ্ত হয়ে ওঠে। কারণ তাকে গরু চোর, কখনো চোর বলে সম্বোধন করা। আমি একটু যাব ব্রজ গোপালের কাছে। ব্রজ আছে আমাদের সঙ্গে। ব্রজ, তুমি যেখানে আছো কোর্টে, আসানসোল কোর্টে, সেখানে এখন পরিস্থিতি কেমন? দিদির ভাইপো নিয়ে আসছে, এখন সিবিআই ধরে নিয়ে আসছে আসানসোল কোর্টে। বিজেপির সমস্ত কার্যকর্তারা জমা হয়েছেন, এই মুহূর্তে বিজেপির আমাদের দাঁড়িয়ে দেখুন আজকে এবং এই রাত্রি পূর্ণিমায় প্রত্যেকটা বোনের সিবিআই প্রত্যেকটা বোনের সম্বোধন করেছে, যে যুব সমাজের একেবারে মানুষের ভিড় আছে, তাকে কিন্তু পুলিশ আরো যে ব্যারিকেড আরো বেশি করে ব্যারিকেড করছে, যাতে এই মানুষের যে জমায় দেখা যাচ্ছে যে আরো রোডের যে রোডের বাইরে সেখানেও কিন্তু ব্যারিকেড করা হচ্ছে। তুমি নজর রাখো কোর্টের দিকে। এবং ব্রজগোপাল আমাদের সঙ্গে রয়েছে মধুকল্পিতা। এই মুহূর্তে আমরা একটু নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি আবার ব্রেকের পর। দেখো এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সিবিআই যে কোর্ট, সেই সিবিআই কোর্টের যে মেন ঢোকার যে প্রবেশ পথ, এখানে সাধারণ মানুষ দাঁড়িয়ে আছেন, বিজেপির কর্মী সমর্থকরা এবং তৃণমূল যে সিপিএম, তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন। এবং প্রতিটা গাড়ি, পুলিশের প্রতিটা প্রিজন ভ্যান যখনই এখান দিয়ে পেরিয়ে যাচ্ছে, অর্থাৎ কোর্টের ভেতরে যাচ্ছে, ঠিক তখনই চোর চোর স্লোগান উঠছে। আমরা সরাসরি দেখার চেষ্টা করব যে এই যে আপনারা স্লোগান দিচ্ছেন, এই স্লোগান দিচ্ছেন কেন? এই জন্যই স্লোগান আমরা আগেই বলেছি যে যাদের মাথায় দিদির হাত তারাই খাবে জেলের ভাত। আস্তে আস্তে আপনারা দেখুন, এই তো সবে তারা বলেছিল খেলা হবে, এই তো সবে খেলা শুরু। ধরা পড়বে না। আপনার
হাতে কি, আপনার হাতে কি এগুলো? এটা হচ্ছে নকুল দানা, যেটা অনুব্রত সবাইকে খাওয়াতো। আজকে আসানসোলের আপামর জনগণ তাকে নকুল দানার সঙ্গে আরো অনেক কিছু খাওয়ানোর জন্য প্রস্তুত আছে। হ্যাঁ, একেবারে দেখো, শুধু যে পুরুষরা রয়েছে তা নয়, মহিলারাও এখানে কিন্তু ভিড় করছেন এবং যে পরিমাণ ভিড় এখানে জমে আছে একেবারে প্রধান গেটের সামনে, তাতে পুলিশকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হচ্ছে যাতে এই ভিড় সামলানো যায়। এবং এই মুহূর্তে সিপিএম এর যারা তারাও কিন্তু রয়েছেন, আমরা একটু সিপিএম কর্মী সমর্থকদের যারা মহিলা তাদের একটু জিজ্ঞাসা করার চেষ্টা করবো। একেবারে দেখো, এই মুহূর্তে আমরা একেবারে ফিরে যাচ্ছি যেখানে শীতলপুর এলাকায়, অর্থাৎ কুলটির শীতলপুরে রয়েছে মধুকল্পিতা। আমরা সরাসরি তার কাছে চলে যাব। এই মুহূর্তে যে ছবিটা দেখানোর চেষ্টা করছে অনুব্রত মণ্ডলকে নিয়ে, কিন্তু যেখান থেকে যে কোনো মুহূর্তে কিন্তু বেরোতে পারেন। সিবিআই যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু যে কোনো মুহূর্তে বেরোতে পারেন, তৎপরতা একেবারেই তুঙ্গে রয়েছে। সেই ছবিটা আমরা দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই কিন্তু গাড়ি রেডি হয়ে গিয়েছে এবং যে কোনো মুহূর্তে যা সিবিআই আধিকারিকরা অনুব্রত মণ্ডলকে নিয়ে বেরোতে পারেন। এবারে গন্তব্য কোথায়, এটাই সব থেকে বড় প্রশ্ন। কেননা কিছুক্ষণ আগে কিন্তু আমরা ভাবছিলাম যে অনুব্রত মণ্ডলকে নিয়ে সিবিআই আধিকারিকরা তারা হয়তো হাসপাতালে যাবেন মেডিকেল চেক আপের জন্য, তারপর সেখান থেকে কোর্ট, কিন্তু সেটা কিন্তু দেখা গেল না। হাসপাতালে না যাওয়ার পরিবর্তে এখানে চলে এসেছিলেন ইসিএল যে গাড়ি কিন্তু বেরোচ্ছে এই মুহূর্তে। সেই ছবিটা গাড়ি বের করো, গাড়ি কিন্তু বেরোচ্ছে, আমি সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি। অনুব্রত মণ্ডলকে দেখা যাচ্ছে গাড়ির ভেতরে। দেখো অনুব্রত মণ্ডল, অনুব্রত দা, কেষ্টদা, অনুব্রত দা, অনুব্রত মণ্ডলকে বের করা হলো। গাড়িতে ওঠো, অনুব্রত মণ্ডল জিন্দাবাদ। এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করছে। অনুব্রত মণ্ডলকে একটা ছোট গাড়িতে কিন্তু নিয়ে বের করা হলো। তাকে নিয়ে কোথায় যাচ্ছেন আধিকারিকরা? সব থেকে বড় প্রশ্ন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কাঁচ ওঠানো গাড়ি, কোন রকম উত্তর দিলেন না অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছি। অনুব্রত মণ্ডলের কনভয় কিন্তু আবার কিন্তু বেরিয়ে পড়েছে। এবার কোথায় গন্তব্য? এবার কি তবে আসানসোল কোর্ট? সেখানে গিয়ে কি নিজেদের হেফাজতে চাইবেন সিবিআই আধিকারিকরা, নাকি মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাওয়া হবে তাকে? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের কনভয়ের সঙ্গে রয়েছি। কোথায় যাচ্ছে এই গাড়ি, ওই কনভয় কোথায় যাচ্ছে সেই দিকে কিন্তু নজর থাকবে। তবে আরো একটি বিষয় আমি বলবো, যখন অনুব্রত মণ্ডলের কনভয় এখান থেকে বেরোলো তখন কিন্তু আবারও সেই স্লোগান, চোর চোর স্লোগান। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তৃণমূলের একজন নেতা, একজন দলীয় কর্মী, দলীয় পার্টির একজন নেতা, তাকে গ্রেপ্তার করা হলো এবং গ্রেপ্তার করার পর তাকে যেভাবে কটাক্ষ করা হচ্ছে, যে ভাষাতে বলা হচ্ছে, এই ছবি কিন্তু রাজ্যবাসী এর আগে দেখেনি। আমি আরো একবার বলবো, এই ছবি কিন্তু রাজ্যবাসী আগে দেখেনি। রাস্তার দুধারে সাধারণ মানুষের ভিড়, একজন নেতাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে চোর বলে সম্বোধন করছেন তারা। এবং যেই নেতার কথাতে একটা সময় কার্যত ভয়ে কেঁপে থাকতো বীরভূমের মানুষ, তিনি যখন ভোটের সময় মুখ খুলতেন কার্যত ভয়ে কেঁপে থাকতো রাজ্যের মানুষ। তার চরম কথা হোক, খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই ধরনের কথা কিন্তু তার মুখ থেকে শোনা গিয়েছে। একটা ভয়ের পরিবেশ কিন্তু তৈরি হতো। আমরা প্রত্যেকটা নির্বাচনের সময় দেখেছিলাম বোলপুরের দিকে বিশেষ নজর থাকতো, কেননা বোলপুরে অনুব্রত মণ্ডল কি নিদান দেয়, অনুব্রত মণ্ডল কি বলেন, সেদিকে প্রত্যেকের নজর। অনুব্রত মণ্ডলের এক একটা কথা তো এখানকার এই সমস্ত এলাকার বাসিন্দাদের কাছে সত্যি একটা ভয়ের ছিল। অনুব্রত মণ্ডলের যে চরম কথা হোক, বা অনুব্রত মণ্ডলের খেলা হবে, নকুলদানা বাতাসা, গুড় বাতাসা, সেই ধরনের কথা, সেই শব্দগুলো রাজ্যবাসী শুনে অভ্যস্ত। আর সেই অনুব্রত মণ্ডলকে আজকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, সিবিআই নিয়ে যাচ্ছে তাকে, তখন দুদিক থেকে কার্যত চোর চোর স্লোগানটা শোনা যাচ্ছে। এই ছবিটা রাজ্যবাসী মোটেও কিন্তু আগে দেখেনি। এবং অনুব্রত মণ্ডলকে কিন্তু যখন আমরা দেখতে পেয়েছিলাম যে অনুব্রত মণ্ডলকে যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই সময়টা আমরা অনুব্রত মণ্ডলকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আসানসোল কোর্ট, নাকি তাকে মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাওয়া হচ্ছে? এই খবরেই নজর থাকবে। জল খেয়ে নাও একটু। অনুব্রত একটু জল খাও।